স্বৈরাচারী খুনি ফ্যাসিবাদী হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন খবর আসছে যে সে নাকি ফেরত আসবে বা তারা আবারও পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। তো আমি আপনাদের কাছে কঠোরভাবে একটি বার্তা দিয়ে যেতে চাই, বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদী খুনি হাসিনার অথবা তার দলের রাজনীতির প্রতিষ্ঠা পাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। যতদিন আমরা রয়েছি, আমরা জীবিত রয়েছি এবং শহীদ পরিবার সহ আহত যারা রয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলেই যারা অংশগ্রহণ করেছে, আমরা জীবিত রয়েছি। এটা আমরা কোনোভাবেই হতে দেব না, হতে তো দেবই না। আমরা এই গণহত্যার বিচার চাই। এই গণহত্যার মাধ্যমে যাদেরকেই হত্যা করা হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারের একটাই আকুতি যে এই গণহত্যার বিচার হতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত সকলেই, নির্দেশদাতা থেকে শুরু করে নির্দেশ পালনকারী সকলকেই দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই বিচারকে কার্যকরী করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনাদেরকে বলতে চাই, যেটি ইতিমধ্যে ওয়াসিমের বাবা বলে গিয়েছেন, যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এই আন্দোলনটি গড়ে উঠেছিল। এখানে যাতে আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বৈষম্য আগামীতে গড়ে না ওঠে, সেটার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব এবং বাংলাদেশকে কার্যত একটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সেবা দাসে পরিণত করা হয়েছিল। সেই সকল কিছু থেকে মুক্তি লাভের জন্যই কিন্তু আমাদের যে পুঞ্জীভূত ক্ষোভ জনগণের ভেতর ছিল, সেটি 24 সালে আমরা সেই ক্ষোভের একটা বহির্প্রকাশ দেখতে পাই এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি ফ্যাসিবাদী হাসিনার সরকারকে পতন ঘটিয়ে আমরা পরবর্তীতে আজকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে এসে দাঁড়িয়েছি।